আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ডেলিশিয়াস বাই সামিরা নতুন একটি পর্বে। আজকের পর্বে আমি কোনো রেসিপি শেয়ার করব না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব উইথ দিস কেক। কারণ আমি জানি আপনারা অনেকে হয়তো বা আমার থেকে অনেক বেশি ভালো বানাতে পারেন কেক। সো বেসিক্যালি দিস ভিডিও ইজ অ্যাবাউট হাউ আই মেড দিস কেক। প্রথমে আমি ময়দা নিয়েছিলাম 1 কাপ, আর তারপর এই 1 কাপ ময়দা থেকে অল্প পরিমাণ ময়দা সরিয়ে রাখলাম অ্যারাউন্ড 1.5 টিস্পুন। কারণ যতটুকু ময়দা এখন সরিয়ে রাখবো ততটুকু কোকো পাউডার ব্যবহার করব। এবার একটা ছাঁকনিতে ময়দাটা নিয়ে নিলাম, আর এখন কোকো পাউডার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1 পিঞ্চ অ্যান্ড সল্ট 1 পিঞ্চ। যে কোনো মিষ্টি খাবারে সল্ট ব্যবহার করা হয় সুইটনেসকে ব্যালেন্স করার জন্য। এবার সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্ট ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিব 2 বার। কেক বানানোর সময় এই প্রসেসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ সবগুলো শুকনো উপকরণ যদি ভালোভাবে মিক্স না করে ডিরেক্ট ইউজ করা হয় তাহলে সব কিছু ভালোভাবে মিক্স হতে পারে না, আর এজন্য অনেক সময় আমাদের কেক পারফেক্ট হয় না। সো আপনারা দেখলেন আমি কিন্তু 2 বার ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। আপনারাও চেষ্টা করবেন 2 বার ছেঁকে নিতে, এতে করে লাম্পস থাকারও কোনো ভয় থাকবে না। আর এবার এগুলো এক সাইডে রেখে দিলাম, আর অন্যদিকে একটা বাটিতে ডিম নিলাম 2টা। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। আর এখন চিনি দিলাম 1/3 কাপ। এখন একটা বিটারের সাহায্যে সবকিছু মিক্স করে নিব। আপনারা চাইলে এই কাজটা হুইস্ক বা কাঁটা চামচ দিয়ে করতে পারবেন, তবে সেক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে বিট করা ট্রাই করবেন যাতে চিনি কোনো দানা না থাকে। আমার বিট করা হয়ে গিয়েছে। এবার রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম 1/3 কাপ। আর বিট করার আগে আমি ডিমের কুসুমগুলো সরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর সাথে চকলেট এসেন্স দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আপনারা চকলেট এসেন্স না দিতে চাইলে কোকো পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এবার সব কিছু আরও একবার মিক্স করে নেব। এই পর্যায়ে বেশিক্ষণ সময় নিয়ে বিট করতে যাবেন না, তাহলে ওভারবিট হয়ে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আর এখন যে কেক মিক্সটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তার থেকে হাফ পরিমাণ দিয়ে দিলাম। আর সেই বিটারের কাঁটাটা দিয়েই সার্কুলার মোশনে ময়দাগুলোকে এমনভাবে মিক্স করব যাতে ডিমের ফোমটা বসে না যায়। আর সবগুলো একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেবেন, আর খুবই আলতো হাতে মেশাতে হবে। ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখালেও ইট টুক মি আ লং টাইম। আর আমি কিন্তু মিল্কও দিয়েছিলাম প্রায় 1/4 কাপের মতো। আপনাদের ব্যাটারও যদি বেশি থিক মনে হয় তাহলে কিন্তু মিল্ক অ্যাড করে দিতে পারেন। আর সবকিছু মিক্স করার পর ট্রাই করবেন খুব তাড়াতাড়ি বেক করতে। আমার কেকের ব্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার একটা 10 ইঞ্চি সাইজের পাউন্ড কেক মোল্ডে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। আর এখন কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, আর একটু ড্যাপ করে দিলাম যাতে কোনো বাবল না থাকে। আর এদিকে 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড ওভেনে কেকটাকে বেক করব 30 মিনিটের জন্য, আর টেম্পারেচার থাকবে 180 ডিগ্রি সেলসিয়াস। আমার কেক কিন্তু রেডি। ঠান্ডা হওয়ার পর আনমোল্ড করে নিচ্ছি। আর প্রথমেই বলেছিলাম আমি কিন্তু বেকিংয়ে এক্সপার্ট না, তারপরও কিন্তু টেস্ট কোনো অংশে কম না। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।